কম্প্যারিজন অফ ডিগ্রি অর্থাৎ ডিগ্রির তুলনা। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ডিগ্রি হয়। কম্প্যারিজন অফ ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। এদের মধ্যে যে তুলনা করা হয় সেটাই হলো ডিগ্রি চেঞ্জ। এখন আমরা দেখব যে দেওয়ার বাক্যগুলি কোন ডিগ্রিতে আছে, পজিটিভে না কম্পারেটিভে না সুপারলেটিভে। যদি জানতে চাও তো পুরো ক্লাসটা দেখো। 100% বলতে পারি এই ক্লাস দেখার পর আর কোনো তোমার মনে প্রশ্ন থাকবে না। পরবর্তী ক্লাসে কম্প্যারিজন অফ ডিগ্রি বা ডিগ্রি চেঞ্জ কিভাবে করতে হয় সেটা শেখাবো। এখন আমাদের দেওয়া যে বাক্যগুলো বা সেন্টেন্সগুলো আমরা এখানে উল্লেখ করেছি, তার মধ্যে প্রথম সেন্টেন্স, হি ইজ অ্যাজ কানিং অ্যাজ এ ফক্স। দেখো বাক্যটির মধ্যে কানিং অর্থাৎ এই অ্যাডজেক্টিভের বাম এবং ডান দিকে অ্যাজ ব্যবহার করা হয়েছে। তাহলে যে বাক্যে অ্যাডজেক্টিভের বাম এবং ডান দিকে অ্যাজ ব্যবহার করা হয়, অ্যাজ, সেই বাক্যটি অতি অবশ্যই পজিটিভ ডিগ্রি হবে। দ্বিতীয় বাক্যে সীতা সিংস দ্য সুইটেস্ট অফ অল। এই বাক্যে অ্যাডজেক্টিভের অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি সুইটেস্ট এর আগে যদি দি থাকে, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে যদি আমরা দি দেখি, তাহলে সেই বাক্যটি অতি অবশ্যই সুপারলেটিভ ডিগ্রিতে থাকবে। নাম্বার 3, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হিজ ব্রাদার। এখানে অ্যাডজেক্টিভ স্ট্রং এর বাম এবং ডান দিকে অ্যাজ ব্যবহার হয়েছে। সুতরাং তোমরা সকলেই বলে দিতে পারবে যে এই বাক্যটি পজিটিভ ডিগ্রিতে আছে। নাম্বার 4, কলকাতা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অফ ইন্ডিয়ান টাউনস। এক্ষেত্রে অ্যাডজেক্টিভ বিগেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, অর্থাৎ এই বিগের সঙ্গে যদি ইএসটি যোগ করা হয় তাহলে সেটা সুপারলেটিভ ডিগ্রি ফর্ম হয়। তাহলে এই বিগেস্টের আগে দি ব্যবহার হয়েছে, সুতরাং এটি সুপারলেটিভ ডিগ্রি। নাম্বার 5, হেলথ ইজ মোর ভ্যালুয়েবল দ্যান ওয়েলথ। যে বাক্যের মধ্যে দ্যান অর্থাৎ তুলনা করা ওয়ার্ড দ্যান এই শব্দ ব্যবহার থাকবে, সেই বাক্যটি অতি অবশ্যই কম্প্যারেটিভ ডিগ্রিতে হবে। নাম্বার 6, গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট কস্টলি মেটাল। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোস্ট কস্টলি এই অ্যাডভার্বটির আগে দি ব্যবহার হয়েছে, সুতরাং এটি সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে।